নারীরা কি ঘরে এতেকাফ করতে পারবে কি না, করলে কি নিয়মে করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমাদের মা বোনরা নারীরা ওনারাও এতেকাফ করতে পারবে, করার সুযোগ আছে। ঘরের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা, ওইটা নামাজের জায়গা বানাবে, ওই জায়গার মধ্যেই মা বোনরা এতেকাফ করবে। পুরুষের জন্য যে বিধান, যে মসজিদ থেকে বের হতে পারবে না, নারীরা ওই জায়গা থেকে প্রয়োজন ছাড়া বের হতে পারবে না। শারীরিক প্রয়োজন, মানবিক যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনের জন্য অজু ইস্তেঞ্জা করার জন্য বের হতে পারবে, প্রয়োজন ছাড়া বের হতে পারবে না। রান্না বান্না ইত্যাদি যা আছে এগুলো অন্য লোকেরা করবে। যদি একান্ত রান্না বান্না করা কোনো লোক না থাকে, তাহলে ওই অবস্থায় সে একেবারে প্রয়োজনে যতটুকু না হলে না অতটুকু রান্না করে আবার তার জায়গায় যথাযথ জায়গায় চলে আসবে। দুনিয়াবি কোনো কথা বলবে না, ওই নির্দিষ্ট নির্ধারিত জায়গার মধ্যে সে তসবিহ তাহলিল জিকির আজকার নেক আমল কোরআন কারীম তেলাওয়াত করবে। তো নারীদের যদি ওই এতেকাফরত অবস্থায় মাসিক শুরু হয়ে যায়, তার এতেকাফ ভেঙে যাবে। আর মা বোনদের জন্য, যাদের স্বামী আছে, অবশ্যই স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তাকে এতেকাফ করতে হবে, স্বামীকে বোঝাতে হবে। এইভাবে করে এই নিয়মগুলো এই অনুসরণ করে মা বোনরা তার ঘরের কোনায় বসে, ঘরের যে কোনো নির্ধারিত একটি জায়গায় বসে মা বোনরা এতেকাফ করার সুযোগ আছে। ইসলামের মধ্যে নারীরা অনেক মা বোনরা এতেকাফ করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত মা বোনরা বিভিন্ন সময় এতেকাফ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হইলাম, যে সুদের টাকা গ্রহণকারীর কাছ থেকে ইফতার গ্রহণ করা যাবে কিনা। দেখেন, আজকে যারা সুদ, যেটা আল্লাহ তাআলা বলছেন এটা হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এটা স্পষ্ট হারাম। হাদিসের মধ্যে আসছে, সুদ খাওয়া আর নিজের মায়ের সাথে জিনা করার চাইতে বড় গুনাহ, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কত বড় গুনাহের কাজ সুদ, এটা হারাম। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি হারাম টাকা দিয়ে ইফতার করলো, সাহারি খাইলো, তার সারাদিন না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য সুদের টাকা যেহেতু হারাম, এই হারাম টাকা দিয়ে ইফতার গ্রহণ না করা চাই। অনেকের মনের ভিতরে প্রশ্ন, যে হুজুর, সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়, ওই মসজিদে নামাজ পড়া জায়েজ আছে কিনা? দেখেন, আল্লাহর ঘর মসজিদে হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা উচিত, নির্মাণ করা চাই। দেখেন, বাইতুল্লাহ শরীফের যে হাতিমে কাবার যে অংশ, এটা সহকারে কিন্তু তওয়াফকারীরা তওয়াফ করে থাকে, অথচ এটাও কিন্তু কাবার অংশ। তাহলে এটাকে কাবা কেন করা হইল না, বা ঘর কেন করা হইল না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন এই পরিমাণ হালাল টাকা ছিল না, যেই পরিমাণ হালাল টাকা দিয়ে পুরা সীমানা নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা যায়। এই জন্য ওই অংশটাকে বাদ রাখা হয়েছে। তারপরও হারাম টাকা নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা হয় নাই। কতটা গুরুত্বপূর্ণ! এরপর ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করেই ফেলে, তাহলে যে টাকা দিয়েছে সে গুনাহগার হবে, কিন্তু ওই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। নামাজকারীদের নামাজ যে পড়বে তার কোনো গুনাহ হবে না, এবং তার নামাজ কবুল হইতে অসুবিধা হবে না, বরং তার নামাজ হয়ে যাবে। বরং যিনি হারাম টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলো সে গুনাহগার হবে। শবে কদরের ফজিলত ও তাৎপর্য, এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ।